কচ্ছপ ও খরগোশের গল্প। একদিন এক বনে একটি খরগোশ ও একটি কচ্ছপ বাস করত। খরগোশ খুব দ্রুত দৌড়াতে পারত, আর সে তার এই দ্রুতগতির জন্য খুব অহংকার করত। সে প্রায়ই অন্য প্রাণীদের নিয়ে মজা করত। বিশেষ করে কচ্ছপকে দেখে সে হাসত এবং বলত, তুমি এত ধীরে হাঁটো যে কখনোই কোথাও সময়মতো পৌঁছাতে পারবে না। কচ্ছপ খরগোশের এই কথায় কষ্ট পেলেও শান্তভাবে বলল, তুমি খুব দ্রুত দৌড়াও ঠিকই, কিন্তু যদি আমরা দৌড় প্রতিযোগিতা করি তাহলে দেখা যাবে কে আগে গন্তব্যে পৌঁছায়। খরগোশ হেসে উঠল। সে ভাবল, ধীরগতির কচ্ছপের সাথে দৌড় প্রতিযোগিতা করা তো খুবই সহজ ব্যাপার। তাই সে চ্যালেঞ্জ গ্রহণ করল। বনের অন্য প্রাণীরা প্রতিযোগিতার জন্য একটি পথ ঠিক করে দিল। দৌড় শুরু হল। শুরুতেই খরগোশ খুব দ্রুত ছুটে অনেক দূর এগিয়ে গেল। আর কচ্ছপ ধীরে ধীরে কিন্তু থেমে না থেকে এগিয়ে যেতে লাগল। খরগোশ অনেক দূর এগিয়ে গিয়ে পিছনে তাকিয়ে দেখল কচ্ছপ অনেক দূরে আছে। তখন সে ভাবল, কচ্ছপ তো অনেক পিছনে। একটু বিশ্রাম নিলে কোনো সমস্যা হবে না। এই ভেবে সে একটি গাছের নিচে শুয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। এদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু একটুও না থেমে এগিয়ে যেতে লাগল। অনেকক্ষণ পরে সে ঘুমন্ত খরগোশকে পেরিয়ে গেল এবং ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে চলল। কিছু সময় পরে খরগোশের ঘুম ভাঙল। সে তাড়াতাড়ি দৌড়াতে শুরু করল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কচ্ছপ ইতিমধ্যে গন্তব্যে পৌঁছে প্রতিযোগিতায় জয়ী হয়েছে। সব প্রাণী কচ্ছপের ধৈর্য ও পরিশ্রমের প্রশংসা করল। খরগোশ তার ভুল বুঝতে পারল এবং আর কখনো অহংকার না করার প্রতিজ্ঞা করল। নৈতিক শিক্ষা: ধীর হলেও ধৈর্য ও নিয়মিত পরিশ্রম করলে সফল হওয়া যায়। অহংকার করলে শেষ পর্যন্ত পরাজয় আসতে পারে।